কি বন্ধুরা, কেমন লাগছে দেখতে? ভীষণ সুন্দর লাগছে না? তো চলো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো রেসিপির মধ্যে চলে যাই। তো প্রথমেই একটা পাত্র নিয়ে নিলাম, আর এই পাত্রের মধ্যে বেশ খানিকটা কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এখন এই যে জলটা কিন্তু ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব রুই মাছের পেটি। তো এক্ষেত্রে শুধু রুই মাছের পেটি ব্যবহার করতে হবে কোনো কথা নয়, যে কোনো মাছ এখানে ব্যবহার করতে তোমরা পারো। তো এর মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ টবণ কিছুই দিইনি, সিম্পল জল। আর সেই জলের মধ্যেই আমি কয়েক টুকরো মাছের পেটি রেখে দিয়েছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নেব। তো বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতন একটু সিদ্ধ করে নিলেই কিন্তু এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই যে উল্টে পাল্টে সিদ্ধ করে নিচ্ছি, আর এখন কিন্তু এইগুলো এই জলের থেকে তুলে নেব, কারণ মাছটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়েই গেছে। তো তোমরাও বুঝে যাবে যে মাছ সিদ্ধ হয়ে গেছে, একটু চেপে ধরলেই বোঝা যাবে। তো এই যে এখন এই জলটা ঝরিয়ে একদম ডাইরেক্ট পাত্রের মধ্যে তুলে নেব। আর তোমরা কিন্তু একটু চেষ্টা করবে ভালো করে জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখন এইটাকে ঠান্ডা করে আমি এই যে কাঁটাগুলো একদম বেছে নিয়েছি। তো এই মাছের মধ্যে এখন সমস্ত কিছু দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু ধনেপাতা। তো ধনেপাতা কুচি তোমরা দিতে পারো, সেক্ষেত্রে পুদিনা পাতা কুচিও দিলে খারাপ লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। আর এখন কিন্তু একটু লেবু রসও দিতে হবে, আর লেবু রসটা দিলে কিন্তু এর স্বাদটা আরও একটু বেড়ে যায়। তো অবশ্যই লেবু রসটা দিও। আর দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবে, একদম স্কিপ করবে না। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের বাটা। আর এবারে দিয়ে দেব সামান্য করে একটু হলুদ, আর স্বাদের জন্য তো লবণ দিতেই হবে। তো এখানে স্বাদের জন্য সামান্য করে লবণ। আর এই যে এখন কিন্তু দিয়ে দিচ্ছি মেন জিনিস, সেটা হচ্ছে চালের গুঁড়ো। তোমরা যদি চালের গুঁড়োটা স্কিপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো যাই হোক, চালের গুঁড়ো এখানে মোটামুটি 4 চামচ মতন দিয়েছি 4 টুকরো মাছের জন্য। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু হাতটা ব্যবহার করতেই হবে। তো দেখো কোনো কিছু জল টল লাগেনি, এমনিতেই হয়ে গেছে। মাপটা এরমভাবে ঠিকঠাক দিলে, আর যদি তোমরা মনে করো যে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অল্প জল দিতে পারো বা একটা ডিমও ভেঙে দিতে পারো। তো চলো এখন সুন্দর করে এটাকে বানিয়ে নিই। তো আমি এখানে একদম ফিশ ফিঙ্গারের শেপটা দিচ্ছি। তোমরা চাইলে এখানে টিকিয়ারও শেপ দিতে পারো, যার যেটা পছন্দ। তো চলো আমি কিন্তু ফিশ ফিঙ্গারেরই শেপটা দিলাম, কারণ এটা যেহেতু মাছ দিয়েই বানাচ্ছি, তাই এখানে ফিশ ফিঙ্গারেরই শেপটা দিলাম। তো এইভাবে সবগুলো একদম সুন্দর করে বানিয়ে নেব। একটু হাতে চাপ দিলেই কিন্তু এর লম্বা লম্বা শেপ চলে আসছে। তো এই যে এইভাবে সবগুলো কিন্তু এখন বানিয়ে নেব। তো প্রথমেই কিন্তু তোমরা বানিয়ে নেবে, নিয়ে এইভাবে রেখে দিতে পারো। আর আরও এইভাবে বানিয়ে এটাকে কিন্তু ডিপ ফ্রজ করেও রেখে দিতে পারো তোমরা। যখন বাচ্চা খেতে চাইবে, গরম তেলে ভেজে দিলেই হয়ে যাবে। তো চলো সবগুলো বানানো হয়ে গেছে। আর এখন কিন্তু এই দিকে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তো যেহেতু ভাজতে হবে, তাই সাদা তেল তো দিতেই হবে। তো এখন এই ফিশ ফিঙ্গারগুলো আস্তে আস্তে করে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা প্রথমে গরম করে নেবে, তারপরে কিন্তু মিডিয়াম আঁচটা রাখবে, খুব জোরে রাখবে না। খুব জোরে লাগলে এই ফিশ ফিঙ্গারগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই প্রথমে তেলটা গরম করে নেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে একদম মিডিয়ামে রেখে দেবে। তো এইভাবে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। 5 মিনিট মতো লাগলেই, মানে ভাজলেই কিন্তু এটা একদম রেডি। তো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে, দেখো আমি একসঙ্গে কিন্তু সবগুলোই দিয়ে দিলাম। তো এই যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কালারটাও চলে এসছে। কালারটা সুন্দর হয়েছে না? তো এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেতে নিয়েছি, আর এর মধ্যে সমস্ত এই যে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি, কারণ এক্সট্রা তেলগুলো এই টিস্যুতে টেনে নেবে। তো চলো সবগুলো কিন্তু একদম আমার এখানে ভাজা কমপ্লিট, 5 মিনিটের মধ্যেই রেডি। তো এখন কিন্তু এটাকে সুন্দর করে সাজাবো। তো চলো সাজিয়ে নিই, আর তোমাদের সামনে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। একটা টমেটোর গোলাপ বানিয়েছি, পেঁয়াজ দিয়ে একটা ফুল বানিয়েছি, টমেটো সস আর ফিশ ফিঙ্গারগুলোকে সাজিয়ে নিয়েছি। কি বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের মতামতগুলো কমেন্টে জানিও। তো এই যে গোপুসোনাকে ডেকেছি, আর আমার গোপুসোনা এই যে খাচ্ছে। তার আগে একটু নেচে নিল, কারণ এই সব খাবারগুলো বাচ্চারাই কিন্তু বেশি ভালোবাসে, তাই না বন্ধুরা? তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা আমার এই পেজটা দেখছো, তারা কিন্তু ফলো করো। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর বাচ্চাদের অবশ্যই অবশ্যই এরকম বাড়িতে তৈরি করে তোমরা খাইও।